ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যার 2 মাস হতে চলেছে। রাজনৈতিক অঙ্গন নাড়া দেয়া এই হত্যাকাণ্ডে সঠিক বিচার পাইয়ে দিতে সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে সরকারি ঘোষণায় জানানো হয়েছিল ওসমান হাদীর স্ত্রী ও একমাত্র সন্তানের সার্বিক দায়িত্ব সরকার গ্রহণ করবে। এদিকে হাদী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে পঞ্চমবারের মতো ব্যর্থ হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আদালত আগামী 15 ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছে। হাদী হত্যাকাণ্ডের বিচারের প্রতিশ্রুতি এখনো পূরণ না হলেও হাদীর পরিবারের কাছে ইতোমধ্যে ঘোষণা মোতাবেক ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছে অন্তর্বর্তী সরকার। জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্যে দিয়ে পরিচিতি পেয়েছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদী। গত বছরের 12 ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় গণসংযোগে গেলে মোটরসাইকেলে আসা আততায়ীর গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান বিন হাদী। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলেও 18 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাদী হত্যাকাণ্ডের পর সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। সে সময় দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একই সঙ্গে বাদ জুমা দেশের মসজিদে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত এবং ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। গত 21 জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান, হাদীর পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য দেয়া 1 কোটি টাকার বিশেষ অনুদানের পাশাপাশি তাদের ভরণ পোষণের জন্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আরও 1 কোটি টাকা দেয়া হবে। গৃহায়ন মন্ত্রণালয়ের চলতি অর্থ বছরের আবাসিক ভবন খাতের বরাদ্দ থেকে এই অর্থ ব্যয় করা হবে। এরই ধারাবাহিকতায় 10 ফেব্রুয়ারি রাজধানীর লালমাটিয়ায় সরকারি দোয়েল টাওয়ারে 1215 বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট হাদীর পরিবারকে হস্তান্তর করা হয়েছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ওই ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে 1 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এর আগে হাদী হত্যাকাণ্ডের মাস খানেকের মধ্যে শরীফ ওসমান বিন হাদীর বড় ভাই ওমর বিন হাদীকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী যোগদানের তারিখ থেকে 3 বছরের জন্য এই নিয়োগ কার্যকর থাকবে। এই ঘটনাকে রক্তের বিনিময়ে চাকরি পাওয়া বলে আলোচনা সমালোচনা দেখা দিলে সেসব অপপ্রচার উল্লেখ করে হাদীর বড় ভাই জানান, নিরাপত্তার স্বার্থে যুক্তরাজ্য মিশনে তার এই নিয়োগ পাওয়া। এদিকে গত ডিসেম্বরে ওসমান হাদীর বোনকে অস্ত্রের লাইসেন্স ও একজন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী অর্থাৎ গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 2024 সালের 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর শরীফ ওসমান বিন হাদী ইনকিলাব মঞ্চ গঠন করেন এবং এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন।